আমাদের মায়ের মূর্তি হচ্ছে শিব দুর্গা মূর্তি, আমাদের কোনো অসুর নেই। একটা টাইম থাকে তো বলিদানেটা, ঠিক যে টাইমটা পেরোলো তখন মোষ বেরিয়ে ইন্ডি থেকেই বেরিয়ে এলো মায়ের চাল কীর্তির পেছন। ছোটবেলাকার একে নিয়ে এই পুজো আনন্দ ঢাক বাজা নিজেদের এখানে মানে খেলাধুলো বড় যার কিছু আমাদের এইখানে সবাই আমরা নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি বরানগরের অতি প্রাচীন একটি দুর্গাপুজো দেখতে। বরানগর দত্তবাড়ির এই দুর্গাপুজো 2 শতাব্দী অতিক্রান্ত করে আজও অমলিন। এখানে মা যেন ঠিক ঘরের মেয়ে, জামাই এবং সন্তান সন্ততিকে নিয়ে এসেছেন বাপের বাড়ি। এখানে মায়ের দশভুজা মহিষাসুর মর্দিনী রূপ দেখা যায় না, মা এখানে দ্বিভুজা। স্বামী শিবের সাথে সন্তান সন্ততি নিয়ে তিনি বিরাজ করছেন। আসুন আমার সাথে আপনারাও দর্শন করবেন মায়ের এই অপূর্ব রূপ এবং সুপ্রাচীন বরানগরের দত্তবাড়ির দুর্গাপূজা। নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ মহাসপ্তমী, চলে এসেছি বরানগরের দত্তবাড়িতে। এই দত্তবাড়িতে বহু প্রাচীন দুর্গাপুজো হয়। 252 বছরে এই বছর অর্থাৎ 2025 সালে এই বরানগর দত্তবাড়ির পুজো 252 বছরে পদার্পণ করলো। এই বাড়ির সাথে জড়িয়ে রয়েছে এই পুজোকে ঘিরে নানা ইতিহাস। সেই ইতিহাস আমরা শুনে নেব এই বাড়ির সদস্যদের থেকে। আসুন তবে আমার সাথে আপনারাও দর্শন করবেন সুপ্রাচীন বরানগরের দত্ত বাড়ির পুজো। আমি চলে এসেছি এখন বরানগর দত্ত বাড়িতে। এই বছর অর্থাৎ 2025-এ তাদের পুজো 252 বছরে পদার্পণ করলো। তো এই পুজোর যে ইতিহাস আমরা জেনে নেব এই বাড়িরই একজন সদস্যের কাছ থেকে। নমস্কার। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। আমি এই বাড়ির 8ম জেনারেশনের মানে পুত্রবধূ। এই পুজো আরম্ভ হয়েছিল জানকীরাম দত্ত মহাশয়ের হাত ধরে। তো আজ উনি যেভাবে ওনারা চালিয়ে এসেছিলেন আমরা চেষ্টা করি সেটা এখনো পর্যন্ত ধরে রাখবার। হ্যাঁ, তো এখানে আমাদের বিশেষত্ব হচ্ছে দেখতেই পাচ্ছেন মাটির ঠাকুর দালান। মানে এই ঠাকুর দালানটা আগেকার দিনে মাটি, বাকি পোশাকটা দেখুন মোজাইক হয়েছে বা কিছু কিছু মার্বেলও আছে, কিন্তু ওইখানটা কিন্তু মাটি। ওখানটা আমরা চেষ্টা করেছিলাম মানে মোজাইক করা বা মার্বেল করা, কিন্তু ওটা কিছু করতে পারি। যখন কিছু মানে করতে যাওয়া হয়েছিল কিছু না কিছু হয়েছিল। তো এর যদি বা আমাদের শাশুড়ি বা তার থেকে শোনা আর কি, তারপর থেকে আমরা সেই চেষ্টাটা ছেড়ে দিয়েছি। মানে তখন 252 বছর আগে যেরকম তখন হতো এখনো সেম ভাবে আছে, সেই গোবর দিয়ে মাটি ল্যাবলান এই ব্যাপারটা এখনো পর্যন্ত আছে। আর আমাদের মায়ের মূর্তি হচ্ছে শিব দুর্গা মূর্তি, আমাদের কোনো অসুর নেই। মানে আমরা সাধারণত বিয়ের পরে, মেয়েরা বিয়ের পর যখন বাপের বাড়িতে আসি তখন কি হাজবেন্ডকে নিয়ে, আমাদের ছেলে মেয়েকে নিয়ে মায়ের কাছে আদর পেতে আসি, ঠিক সেম ব্যাপারটাই এখানে মা তার স্বামী
তার সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসেন, এসে তো পূজিত হন। এইটাই মানে মা আপনাদের কাছে ঘরের মেয়ের মতো। একদম একদম। আচ্ছা, হ্যাঁ, বলুন। আর আমাদের ষষ্ঠীর দিনে তো কালকে আমাদের বোধন শুরু হয়ে গেছে। আজকে সপ্তমী, আজকে সকালবেলা কলা বউ স্নান হয়ে বসে পড়েছে। আর আজকে কালকে আজটা হবে অষ্টমীর দিনে ধুনো পোড়ানো। এই জ্বালানিতে সব বউয়েরা বসবে, দু হাতে দুটো মালসা, মাথায় মালসা নিয়ে ধুনো পোড়ানো হবে। আর হচ্ছে আর সন্ধি পুজোর সময় সন্ধি পুজোতে দুটো আমাদের বড় নৈবেদ্য হয়। যেহেতু এখানে শিব সঙ্গে আছে, জামাই, এই জন্য মা এবং শিব দুজনকার নৈবেদ্য হবে। আর আমাদের নবমীতে কুমারী পুজো হয়। এটা আমরা বেলুন মঠ বা অন্যান্য জায়গায় দেখি যে অষ্টমীতে এই কুমারী পুজো হচ্ছে, কিন্তু আমাদের নবমীতে। আচ্ছা, কুমারী নির্বাচন করা হয় কিভাবে? শান্ত ব্রাহ্মণদের মেয়ে হিসেবে নির্বাচন করা হয়। সেটা বয়স একটা থাকে যে বেশ 15 বছর হয়ে গেলে আর চলবে, ব্রাহ্মণ কন্যাই হয়। আর আচ্ছা, আপনাদের কি শাক্ত মতে না বৈষ্ণব মতে? না, শাক্ত মতে। শাক্ত মতে। এখানে বলি প্রথা কিছু আগে ছিল, সেটাও একটা শাশুড়িদের মার বা শ্বশুরমশাইদের মুখে শোনা হয়েছিল, মোষ বলি হতো। তো এরকম বলির সময় সব রেডি, তারপর মানে মোষ পাওয়া যাচ্ছিল না, মানে সারাক্ষণ খুঁজে যাচ্ছে, সারা বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক একটা টাইম থাকে তো বলিদানের টাইম, ঠিক যেই টাইমটা পেরোলো তখন মোষ নিজে থেকেই বেরিয়ে এলো মায়ের চাল চিত্তির পেছন। আচ্ছা, তো তখন থেকে আপনারা বুঝে গেলেন যে মা হয়তো চাইছেন না, তো সেই থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আর কোনো মানে এই ধরনের ঘটনা কেন এই রূপে মাকে পুজো করা হয় আপনাদের? মানে আপনাদের পূর্বপুরুষ যে অষ্টম জেনারেশন ধরে আপনারা 8 পুরুষ ধরে পুজো হয়ে আসছে, তো সাধারণত শাক্ত যেরকম শাক্ত মতে দুর্গা পুজোয় যেরকম মা দুর্গার যে রূপ আমরা দেখতে পাই, সেই রূপ থেকে এই রূপ একেবারেই আলাদা। তো এটা কেন শুরু করা হয়েছিল, তার কি কোনো কারণ বা এর পেছনে কি কোনো ইতিহাস আছে নাকি এরকম মেয়ে রূপেই আমরা পুজো করে আসছি? যেহেতু মেয়েকে আনবে, শান্তশিষ্ট, একদম শান্তশিষ্ট। আমরা ওই রুদ্র মূর্তিটা যিনি শুরু করেছিলেন উনি আনেননি, উনি শান্ত ঘরের মেয়ে, বছরকার দিনে আসছে, তার সাথে আমরা সবাই আনন্দ করবো, এই রূপটাই। আর কোনো বিশেষ রিচুয়ালস আপনাদের? যে দশমীর দিনে যেটা হয় সেটা হচ্ছে বেড়া অঞ্জলি, যেটা সাধারণত অন্য কোনো বাড়িতে হয় না। ওটা আমরা সবাই মাকে প্রদক্ষিণ করে পুষ্পাঞ্জলি দিই। আচ্ছা, মানে মা মানে পুরো আগে, হ্যাঁ, দশমীর দিনে যখন দশমীর পুজো হয় আর কি, তখন যে পুষ্পাঞ্জলিটা দিই সেটা পুরো প্রদক্ষিণ করতে করতে পুষ্পাঞ্জলিটা দেওয়া হয়। আর বলে বেড়া অঞ্জলি, যেহেতু আমরা বেড়া করে এরকম করে বেড় দিয়ে মাকে, সেই জন্য নামটা হচ্ছে বেড়া অঞ্জলি। আর একটা হচ্ছে আমরা ওই দশমীর দিনে একটা মেওয়া মানে কাজু কিশমিশ এটা দিয়ে আমরা শিব দুর্গা এই কথাটা লিখি, নিয়ে সেটা নারকেল কুচি দিয়ে পুরো ওই শিব দুর্গা কথাটা পুরো মেওয়াটা দিয়ে তৈরি হয়, নিয়ে ওটা একটা বিশেষ একটা আকর্ষণ একটা তৈরি করে অর্পণ করা হয়। আপনাদের এই যে মায়ের যে প্রতিমা, এটা কি এখানে এই ঠাকুর দালানেই তৈরি করা হয়? না, আর সেটা এখন আমাদের যেহেতু সবাইকারই একটা ব্যস্ততার জীবন হয়ে গেছে, এখন তৈরি হয়েই আসে। এটা কি কুমোরটুলিতে তৈরি করা? না না না, আমাদের এখানে বড়নগরই তৈরি করে। আপনারাই কি জেনারেশন ওয়াইজ তৈরি করছেন? মোটামুটি হবে সেটা, খুব যদি না তাদের কোনো অসুবিধে না। অনেক সময় এ ধরনের দেখা গেছে যারা এত বছরের পুরনো পুজো ঠাকুর তৈরি করছেও, যারা পরম্পরা তৈরি করে আছে, সেটা মানে অতটা না হলে তা যিনি করছেন তিনি অনেক বছরই এখন করছেন। আচ্ছা, অনেক বছর ধরেই করছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর আজকে মহাসপ্তমী, সপ্তমী শুভেচ্ছা। চিরাচরিতভাবে মা দুর্গার প্রতিমা যে আমরা দেখতে পাই, মহিষাসুর মর্দিনী যে রূপ মায়ের, এখানে কিন্তু এই রূপে মাকে দেখা যায় না। এখানে অর্থাৎ বরানগর দত্তবাড়িতে মা যেন জামাই নিয়ে কন্যা রূপে তার বাপের বাড়িতে আসেন। আমাদের মায়ের মূর্তিতে একটা ডিফারেন্স দেখুন, যে সবাইকার দশ দুর্গা মূর্তি, আমাদের কিন্তু শিব দুর্গা মূর্তি। শিবের কোলেতে
মা বসে আছে, তার পাশে যেরকম লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এরা তো আছে, এখানে মহিষাসুর তো নেই। আর চালচিত্রটা যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন সেই চালচিত্রতে দশদুর্গার যে আমাদের রূপ সাধারণত আমরা দেখি সেই রূপটা কিন্তু আঁকা আছে চালচিত্রে। এটা হচ্ছে আমাদের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য। আমরা কথা বলে নেব বরানগর দত্তবাড়ির প্রবীণ থেকে নবীন বিভিন্ন প্রজন্মের সাথে, জেনে নেব তাদের চোখে কেমন এই দুর্গোৎসব। আপনার নাম? আমার নাম শান্তনা দত্ত। আচ্ছা, আপনি দত্তবাড়ি আমি এবারই নেই। আপনার চোখে এই বছর 2025-এ দত্তবাড়ির পুজো 252 বছর পদার্পণ করলো বরানগর দত্তবাড়ির পুজো। তো আপনার চোখে কিরকম, আপনাদের ছোটবেলায় এখানে পুজো কিরকম ছিল এটা যদি একটু বলেন। আমাদের এই মূর্তি হচ্ছে, আমাদের এখানে পুজোটা হয় মেয়ে জামাই ছেলে মেয়ে নিয়ে আসছে বাপের বাড়িতে, এই থিমেতে আমাদের পুজোটা হয়। আর বলো, এখনের যে পুজো আমরা দেখছি আপনাদের, আর আপনারা যখন ছোটবেলায় যে পুজো আপনারা দেখেছেন তার মধ্যে কি কিছু বিন্দুমাত্র কিছু পার্থক্য আছে? পুজোর নিয়ম কানুন সব ঠিক ঠিক আছে, কিন্তু সেটা ছোট আকারে একটু হয়েছে। যেমন আমাদের আগে ধরো নাড়ু হতো, 100টা নাড়ু নাড়ু, এখন যেমন সেটা হয় না, লোক আমাদের এখন অভাব, প্রত্যেক ছেলেমেয়ে তাদের একদম হয় না। তারপরে আমাদের এই মূর্তি আগে আমাদের বাড়িতে তৈরি হতো কাঠামো মেটে, তারপরে সেটা বন্ধ হয়ে হলো কি মূর্তি মানে এক মেটে হয়ে চলে আসতেন। এখানে রং টং যাবতীয় ইত্যাদি ফিনিশিং এখানেই হতো। নাকশাল পিরিয়ড থেকে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে, এখন একদম আগে। আমাদের এই ঠাকুরের মূর্তি আরো বড় হয়ে গেছে, আমাদের এখন মূর্তি ছোট হয়ে গেছে, মূর্তি এখন ছোট হয়েছে, এইটাই হয়েছে। নিয়ম কানুন যা যা ছিল, অনেক বড় মূর্তি ছিল আমাদের, অনেক বড় মূর্তি ছিল, কিন্তু এই বিগত কয়েক বছর হলো মূর্তি আমাদের ছোট থেকে তখন অনেকে আরো আসতো, সবাই মিলে এসে হই চই করা। আমাদের রাত্রে ভোগ, সকালে আমাদের অন্নভোগ হয়, কিন্তু রাত্রে আমাদের লুচির ভোগ আছে। সারা বছর মাকে কি এমনি পুজো? না না, দুর্গাপুজোর সময় মায়ের এই মূর্তি, মায়ের এই পুজো। তুই বল। আমার নাম শ্রীপর্ণা দত্ত, আমি দত্তবাড়ির পুত্রবধূ। আচ্ছা, আপনি কত বছর ধরে এই পুজো দেখছেন? আমি 37 বছর ধরে এই পুজো দেখছি। আপনার চোখে দত্তবাড়ির আমার চোখে এই পুজোটা ঘিরেই আমি পুরো সময়টা কাটাই। আমি পুজোটা ছেড়ে অন্য কোথাও যেতে পারি না। যতদিন এ বাড়ির বউ হয়ে এসেছি ততদিন এই পুজোর সঙ্গেই আমি বিশেষভাবে যুক্ত। মায়ের সঙ্গে আর্থিকভাবে বন্ধ হয়ে গেছে, এখন মোটামুটি সেইটাই হয়ে গেছে। যখন আমি এসেছিলাম আমার অনেক গুরুজনেরা তখন ছিলেন, তাদের হাত ধরেই আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এবার আমার পর আমি আমার নতুন প্রজন্মকে আস্তে আস্তে এই জায়গাতে পৌঁছে দিতে পারলেই সব থেকে বেশি খুশি। ধন্যবাদ। হ্যাঁ, ছোটবেলা থেকে তো অনেক পুরোপুরি ইনভলভ, কিন্তু তারপর বিয়ের পর অনেকদিন গ্যাপ ছিল, রেগুলার আসা হতো না। আবার একটুখানি এখন যুক্ত হয়েছি, এই সবার সাথে দেখা হয় এই পুজোতে, মাকে সেটা লাগেই। ওটাই দুর্গা পুজো মানে বাড়ির পুজো, একদম নিজের বাড়ির পুজোর একটা আলাদা মজা আছে, আর আনন্দ। আচ্ছা, তোমার নাম? আমার নাম ঐশী দত্ত। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। আচ্ছা, আর তোমার কাছে এই বরানগর দত্তবাড়ির তুমি মেয়ে, তোমার কাছে এই পুজোটা ঠিক কেমন, মানে কিরকম? এমনি পুজোর আগে থেকে আমি প্রতি বছরই একটা ওয়েট করে থাকি যে কবে পুজো আসবে, একটু মজা করব। যেই পুজো চলে আসে তারপরে আমরা সবাই মিলে আমরা মজা করি, বেলুন নিয়ে খেলি, তারপরে প্রসাদ খাই, তারপরে আমার প্যান্ডেল হপিং করি না আমরা, আমরা মনে হয় যে হ্যাঁ এখানেই থাকি, আর প্যান্ডেল হপিং করে কি হবে, এরকম ভালো লাগে না এখানেই থাকি বেশি ভালো লাগে। তোমাদের পুজোর কি কি দায়িত্ব পড়ে তোমাদের? আমাদের তো দায়িত্ব সেরকম কিছু পড়ে না, কিন্তু এই বছর পড়েছে হচ্ছে বিজয়া দিন আলপনা দেওয়া।
মায়ের চরণে দেওয়া হয়, নিজের নিজের মানুষ নিজে মনে মনে এ করে, তো এটা অর্ঘ্য। এটা হচ্ছে অর্ঘ্য, এটা যার যা মনের ইচ্ছে এটা মায়েতে দেওয়া হয়। দশমীর দিন আমাদের এটা ধান, সরি চাল, 108টা চাল, 108টা দুর্ব আর আলতা পাতা দিয়ে মোড়া হয়। এটা মায়ের এখানে দেওয়া হয়। তারপর দশমীর দিন সেটা তো দেওয়া হয়, আর দশমীর দিন এটা আমরা যার যেটা নিয়ে নেয় আর কি।
মধুসূদন নারায়ণ নমস্তুত সর্বকর্মণি ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা আমার হাতে মাধব মাধব নীলি ঝড়ন্তি সাধব সর্বে সর্বশক্তি হরে দেবী নারায়ণী অনারায়ণী শিবসৈত মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী নমস্তুতে সচন্দন পুষ্পা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই বরানগর দত্তবাড়ি 252 বছরের প্রাচীন দুর্গোৎসব আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এবং আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো প্রাচীন দুর্গোৎসব হয় তাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনাদের মূল্যবান মতামত পেলে আমি বুঝতে পারবো আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে কিনা, এবং আপনাদের কথাও আমি কমেন্টের মাধ্যমে জানতে পারবো। আর যদি এখনো পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও সাথে নিয়ে।